বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব বিনাইন লেশনস অফ দ্য ইউটারাস। বিনাইন লেশনস অফ দ্য ইউটারাস। লিওমায়ামা। লিওমায়ামা আর দ্য মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য ইউটারাস। লিওমায়ামার আর কিছু নাম আছে, লিওমায়ামা, মায়ামা অর ফাইব্রোমায়ামা। লিওমায়ামার কয়টা নাম? লিওমায়ামা, মায়ামা অর ফাইব্রোমায়ামা। মোস্ট কমন বিনাইন সলিড টিউমার ইন ফিমেল হলো লিওমায়ামা। যেটা বলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন বিনাইন সলিড টিউমার অফ ফিমেল? লিওমায়ামা। কত বছর বয়সে লিওমায়ামা বেশি হয়? যাদের বয়স 35 থেকে 45 বছর তাদের লিওমায়ামা বেশি হয়। মোর কমন ইন নালিপ্যারাস অ্যান্ড দোজ হ্যাভিং ওয়ান চাইল্ড ইনফার্টিলিটি। আচ্ছা, তারপর এটা অরিজিন কি, কোথা থেকে লিওমায়ামা হয়? লিওমায়ামা হয় হলো গিয়ে সিঙ্গেল স্মুথ মাসেল সেল থেকে। প্রত্যেকটা সিঙ্গেল নিওপ্লাস্টিক সিঙ্গেল স্মুথ মাসেল সেল, যার নাম হয় মায়োসাইট অফ দ্য মায়োমেট্রিয়াম থেকে হয়। ইচ মায়োমা ইজ মোনোক্লোনাল। তাহলে যদি বলা হয় মায়োমা ইজ মোনোক্লোনাল অর পলিক্লোনাল, মায়োমা ইজ অলওয়েজ মোনোক্লোনাল। তারপরে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। 40% কেসেস দেয়ার ইজ এ ভেরিং টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, পার্টিকুলারলি ক্রোমোজোম নাম্বার 7 আর 12। ক্রোমোজোম নাম্বার 7 আর 12 রিঅ্যারেঞ্জমেন্ট আর ডিলেশনের জন্য হয়ে থাকে হয়ে থাকে লিওমায়ামা। সবচেয়ে এর মধ্যে যদি বলা হয় 7 বেশি হয় নাকি 12 বেশি হয়? 7 ক্রোমোজোম 7-এর ডিলেশন আর রিঅ্যারেঞ্জমেন্টের জন্য হয় 70% ক্ষেত্রে, আর ক্রোমোজোম 12 ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট আর ডিলেশনের ক্ষেত্রে হয় 12% ক্ষেত্রে। আর সোমাটিক মিউটেশন অফ মায়োএপিথেলিয়াল সেলের জন্য কি হয়? আনকন্ট্রোল সেল পলিফারেশন হয়। সোমাটিক মিউটেশন অফ মায়োমেট্রিয়াল সেলের জন্য আনকন্ট্রোল সেল পলিফারেশন হয়। রুল অফ পলিপেপটাইড growth factor. Polypeptide growth factor. Epidermal growth factor, insulin-like growth factor 1, transforming growth factor beta stimulate the growth of leiomyoma either directly or via estrogen. যদি বলা হয় তাহলে পলিপেপটাইডের গ্রোথ ফ্যাক্টর কি কি? পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টর, ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর 1, টিউমার ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা স্টিমুলেট করে গ্রোথ অফ লিওমায়ামা ডিরেক্টলি অথবা ইস্ট্রোজেনের মাধ্যমে অর ভায়া ইস্ট্রোজেন। এ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি ইজ অফেন প্রেজেন্ট। এখন পড়বো রিস্ক ফ্যাক্টরের মধ্যে রিস্ক ফ্যাক্টর হলো ইনক্রেস্ট এজ। কত বছর বয়স হয়? 35 থেকে 45। আর্লি মিনার্কি, যাদের আগে মাসিক হয়ে গেছে। নালিপ্যারাস, যাদের বাচ্চা কাচ্চা নেই, অথবা এখানে পড়ছিলাম অথবা একটা বাচ্চার পরে ইনফার্টিলিটি হয়ে গেছে। তারপরে অবিসিটি অথবা যাদের বডি মাস ইন্ডেক্স বেশি। অবিসিটি কাদের থাকে? হাইপার ইস্ট্রোজেনিক স্টেটও কিন্তু অবিসিটি হয়, তো হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওদেরও অবিসিটি, ওরাও মোটো হয়। তারপরে হাই ফ্যাট ডায়েট, যারা মোটা তারা তো ফ্যাট বেশি খায়, হাই ফ্যাট ডায়েট। ব্ল্যাক ওমেনদের ক্ষেত্রে হয়, আর ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়। ব্ল্যাক ওমেন, এটা একটা ইম্পর্টেন্ট। ব্ল্যাক ওমেনদের কী হয়? লিওমায়ামা বেশি হয়। প্রোটেক্টিভ ফ্যাক্টর, এইগুলোর অপোজিটই হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো স্মোকিং, খুব আনকমন, কিন্তু স্মোকিং করলে এই স্মোকিং হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। তারপরে ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিলস, মেনোপজ, মাল্টিপ্লেয়ার, লেট মিনার্কি, এগুলো হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। গ্রোথ অফ দ্য লিওমায়ামা। বোথ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর আর ফাউন্ড হায়ার কনসেন্ট্রেশন ইন মায়ামা। মায়ামার মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর বেশি পরিমাণে থাকে। মায়ামার সেলের মধ্যে হায়ার লেভেল অফ এনজাইম অ্যারোমাটেস থাকে। মায়ামার সেলের মধ্যে কি থাকে? হাই লেভেল এনজাইম অ্যারোমাটেস থাকে। এই অ্যারোমাটেস বেশি থাকলে ইনক্রিজ দ্য হাই লোকাল লেভেল অফ ইস্ট্রোজেন। অ্যারোমাটেস এনজাইম যেহেতু বেশি থাকে সেই কারণে এই মায়ামারগুলোর মধ্যে হাই লোকাল লেভেল অফ ইস্ট্রোজেনও থাকে। তারপরে মায়ামা আর রেয়ার বিফোর মিনার্কি অ্যান্ড মেজরিটি ডিক্রিসেস ইন সাইজ ফলোইং মেনোপোজ। আর ইনলার্জড হয় ডিউরিং প্রেগনেন্সিতে লিওমায়ামা হলো ইনলার্জড হয়। হাইপোস্ট্রোজেনিক কন্ডিশন যেমন জিএনআরএস অ্যাগনিস্ট ইউজ করলে রিডিউস হয় দ্য সাইজ অফ মায়ামা। হাইপার সেলুলারিটি অফ দ্য মায়ামাস আর সেলুলার লিওমায়ামাটাস আর দ্য কমন লেস দ্যান 5%। লিওমায়া সার্কোমাও হতে পারে, ক্লিনিক্যাল এগুলো বেশি ইম্পর্টেন্ট না। Most cellular leiomyomata have a benign course and prognosis. Myoma cell contain more estrogen receptor than adjacent myometrium. এটা তখনও পড়ছিলাম। frequent association of anovulation, অ্যানোভুলেশনের সাথে একটা frequent association আছে। আচ্ছা, এখন লিওমায়ামা কতদিনে বড় হয়? 3 থেকে 5 বছর লাগে। রেট অফ গ্রোথ ইজ স্লো and takes 3 to 5 years for fibroid to grow sufficiently টু বি ফেল্ট পার অ্যাবডোমেন। ওভারিয়ান টিউমার মাত্র কয়েক মাসের মধ্যে বড় হয়ে যায়, যেখানে লিওমায়ামা বড় হইতে অনেক সময় লাগে, 3 থেকে 5 বছর লাগে। দ্য ফাইব্রয়েড গ্রোথ র্যাপিডলি ডিউরিং প্রেগনেন্সি। র্যাপিড গ্রোথ মে অলসো বি ডিউ টু ডিজেনারেশন অর ডিউ টু মেলিগন্যান্ট চেঞ্জ। তাহলে কখন কোয়েশ্চেন আসবে, কখন ফাইব্রয়েড তাড়াতাড়ি বড় হয়? 1 নাম্বার, প্রেগনেন্সিতে তাড়াতাড়ি বড় হয়, ডিজেনারেশনে তাড়াতাড়ি বড় হয়, মেলিগন্যান্ট চেঞ্জে তাড়াতাড়ি বড় হয়।
তারপর দ্য নিউয়ার লোয়ার ডোজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ মে রিডিউস দ্য সাইজ। টাইপের মধ্যে হলো গিয়ে বডিতে হয়, সার্ভিক্সে হয়। বডিতে হয় হলো গিয়ে 3 ভাগে ভাগ করা যায়, ইন্টারস্টেশিয়াল আর ইন্ট্রামুরাল। 75% ইন্টারস্টেশিয়াল আর ইন্ট্রামুরাল। সাবসেরাস হলো 10%। সাবসেরাসের অপর নাম হলো সাবপেরিটোনিয়াল। আর সাবমিউকাস হয় 5%। আর সাবসেরাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সাবসেরাসের মধ্যে আছে হলো গিয়ে সাবসেরাস ব্রড লিগামেন্ট মানে সিডো আর ওয়ান্ডারিং আর প্যারাসাইটিক। আর সাবমিউকাস মাত্র 5% হয়। 2 ধরনের হয়, সিসাইল আর পেডাঙ্কুলেটেড আর পলিপ। সার্ভাইকাল হলো অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল অর লেটারাল। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল সার্ভাইকাল টাইপ। লোকেশন অনুযায়ী পড়লাম এতক্ষণ। তারপর এখন পড়বো সাবপেরিটোনিয়াল অফ সাবসেরাস। সাবপেরিটোনিয়াল অর সাবসেরাস হলো গিয়ে কত পার্সেন্ট হয়? 15% হয়। দ্য ফাইব্রয়েড আর আইদার পার্শিয়ালি অর কমপ্লিটলি কভার্ড বাই পেরিটোনিয়াম। হয় পার্শিয়ালি অথবা কমপ্লিটলি পেরিটোনিয়াল দিয়ে কভার থাকে, এর জন্য এর নাম সাবপেরিটোনিয়াল। যদি কোনো পেডিকল থাকে তাহলে পেডিকুলেটেড সাবসেরাস মায়ামা বলা হয়। আর সাবসেরাস মায়ামাগুলো যখন ওমেন্টাল অথবা মেসেন্টারিক অ্যাডেশনের মাধ্যমে ন্যারিশমেন্ট পায় তখন তাকে ওয়ান্ডারিং অর প্যারাসাইটিক বলা হয়। যদি ব্রড লিগামেন্টের সাথে অ্যাটাচ থাকে ব্রড লিগামেন্ট মায়োমা অথবা ফলস অর সিডো বলা হয়। দোজ মায়োমা আর ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম সলিড ওভারিয়ান টিউমার। দোজ মায়োমা মে কজ হাইড্রোইউরেটার। লিওমায়োমাস মে কজ সিডোমিক সিনড্রোম। আচ্ছা, যদি এখন কোয়েশ্চেন করা হয় হুইচ টাইপ অফ লিওমায়োমা কজ সিডোমিক সিনড্রোম, বলবো সাবপেরিটোনিয়াল অর সাবসেরাস মায়োমা কজেস সিডোমিক সিনড্রোম। তারপর যদি ধরো কোন ধরনের মায়োমা, হুইচ টাইপ অফ মায়োমা ইজ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম সলিড ওভারিয়ান টিউমার, বলবো সাবপেরিটোনিয়াল অফ সাবসেরাস মায়োমা আর ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম সলিড ওভারিয়ান টিউমার। এখন সাবমিউকাস ফাইব্রয়েড মাত্র 5% ক্ষেত্রে সাবমিউকাস ফাইব্রয়েড হয়, কিন্তু দে প্রডিউস ম্যাক্সিমাম সিমটম ইনক্লুডিং ইনফার্টিলিটি অ্যান্ড মিসক্যারেজ। আর সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে ইনফেক্টেড হতে পারে আর আলসারেটেড হয়ে ম্যাটোরেজিয়াও করতে পারে। সার্ভাইকাল ফাইব্রয়েড অল দোজ ডিস্টার্ব দ্য পেলভিক অ্যানাটমি স্পেশালি দ্য ইউরেটার। সার্ভাইকাল ফাইব্রয়েডগুলো হলো গিয়ে ডিস্টার্ব করে পেলভিক অ্যানাটমি স্পেশালি ইউরেটার। ফেট অফ সাবমিউকাস ফাইব্রয়েড হলে সারফেস নেক্রোসিস হয়, পলিপয়েড চেঞ্জ হয়, ইনফেকশন হয়, ডিজেনারেশন ইনক্লুডিং সার্কোম্যাটাস চেঞ্জ। ফেট অফ সাবমিউকাস ফাইব্রয়েডের কী হয়? নেক্রোসিস হয়, ইনফেকশন, প্রথমে বললাম না ইনফেকশন হয়ে নেক্রোসিস হয়ে গেছে, নেক্রোসিস হয়ে পলিপয়েডে চেঞ্জ হয়ে গেছে, ফর্মিং পেডিকল ফর্মেশন, এটাকে বলা হয় পলিপয়েড চেঞ্জ। ডিজেনারেশন ইনক্লুডিং সার্কোম্যাটাস চেঞ্জেস, ডিজেনারেশন হয় ইনক্লুডিং সার্কোম্যাটাস চেঞ্জেস। বডি আর কর্পোরাল ফাইব্রয়েড যেগুলো, সেটা খালি চোখে কেমন দেখবো? খালি চোখে ইউটেরাসটা বড় সড়ো হয়ে যাবে, ইউটেরাসের শেপটা ডিস্টর্টেড হয়ে যাবে, অনেকগুলো নুডুলার গ্রোথ হবে ভেরিং সাইজের। অকেশনালি ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস হয় বাই সিঙ্গেল ফাইব্রয়েড। আর ধরতে কেমন লাগবে? ফাইব্রয়েডটা ধরতে ফার্ম অ্যান্ড হার্ড লাগবে, অথবা ইউটেরাসটাও হার্ড অ্যান্ড ফার্ম হয়ে যায়। তারপরে কাট সারফেসে কী পাবো? কাট সারফেসে আমরা স্মুথ হোয়াইটিশ টিউমার পাবো, স্মুথ আর হোয়াইট কালারের। কাট সেকশন করলে ভিতরে ইন অ্যাবসেন্স অফ ডিজেনারেটিভ চেঞ্জ, যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ ডিজেনারেটিভ চেঞ্জ হোল্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ট্রাবিকুলেশন দেখা যায়। হোল্ড অ্যাপিয়ারেন্স এরকম একটা হোল্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ট্রাবিকুলেশন পাওয়া যায়, কিন্তু যদি কোনো ডিজেনারেশন না থাকে, এটা মনে রাখতে হবে। যদি বলা হয় প্রেজেন্স অফ ডিজেনারেটিভ চেঞ্জেসের মধ্যে হোল্ড অ্যাপিয়ারেন্স ট্রাবিকুলেশন পাওয়া যায়, ভুল, অ্যাবসেন্স অফ ডিজেনারেশনে পাওয়া যায় এটা। আপনার দেয়ার মেবি দোজ কেন হোল্ড অ্যাপিয়ারেন্স আর ট্রাবিকুলেশন পাওয়া যায়? ডিউ টু ইন্টারমিংলিং অফ ফাইব্রাস টিস্যু উইথ মাসেল বান্ডেল। কেন পাওয়া যায়? ডিউ টু ইন্টারমিংলিং অফ ফাইব্রাস টিস্যু উইথ মাসেল বান্ডেল। ফলস ক্যাপসুলও পাওয়া যায়। ফলস ক্যাপসুল ইজ ফর্মড বাই দ্য কম্প্রেসড অ্যাডজাসেন্ট মায়োমেট্রাম। বাইরে থেকে মায়োমেট্রামগুলো কম্প্রেসড হয়ে এরকম কম্প্রেস হয়ে একটা হলো গিয়ে ফলস একটা ক্যাপসুলের মতো তৈরি করে, সেটা হলো গিয়ে ফলস ক্যাপসুল। আর দে হ্যাভ মোর প্যারালাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আর পিঙ্কিশ ইন কালার ইন কন্ট্রাস্ট টু হোয়াইটিশ অ্যাপারেন্স অফ দ্য টিউমার। বাইরেরগুলো হলো পিঙ্কিশ কালারের হয় আর ভিতরটা হলো হোয়াইটিশ কালারের হয়। তারপরে দ্য ক্যাপসুল ইজ সেপারেটেড ফ্রম দ্য গ্রোথ বাই থিন লুজ অ্যারিওলার টিস্যু। আর ব্লাড ভেসেল হলো গিয়ে ব্লাড ভেসেলগুলো টিউমারের পেরিফেরিতে বেশি থাকে। পেরিফেরি অফ দ্য টিউমার ইজ মোর ভাস্কুলার আর মোর গ্রোথ পটেনশিয়াল থাকে। আর সেন্টার অফ দ্য টিউমার হলো লিস্ট ভাস্কুলার, মানে সেন্টার অফ দ্য টিউমার কম ভাস্কুলার থাকে আর ডিজেনারেট বেশি হয়। আর পেরিফেরি অফ দ্য টিউমার হলো মোর ভাস্কুলার থাকে আর গ্রোথ পটেনশিয়ালও বেশি থাকে। ইট ইজ ডিউ টু কনসেন্ট্রেশন অফ ফলস ক্যাপসুল দ্যাট মেক দ্য কাট সারফেস অফ দ্য টিউমার টু বাল্জ আউট।
মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সের মধ্যে দ্য টিউমার কনসিস্ট অফ স্মুথ মাসেল, ফাইব্রাস কানেকটিভ টিস্যু অফ ভেরিং প্রপোর্শন। কী কী থাকে? স্মুথ মাসেল থাকে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে। স্মুথ মাসেল, ফাইব্রাস কানেকটিভ টিস্যু অফ ভেরিং প্রপোর্শন। অরিজিনালি ইট কনসিস্ট অফ অনলি মাসেল এলিমেন্ট, কিন্তু লেটার অন বা পরবর্তীতে যায় ফাইব্রাস টিস্যু ইন্টারমিঙ্গেল উইথ দ্য মাসেল বান্ডেল। অ্যাজ সাচ দ্য nomenclature of a fibroid, although commonly used, is inappropriate and should better be called either myomata or fibromyomata. আচ্ছা, তাহলে অরিজিনালি শুধুমাত্র মাসেল এলিমেন্ট থাকে, পরবর্তীতে আবার ফাইব্রাস টিস্যু ইন্টারমিংলিং হয়, ভিতরে ঢুকে ইন্টারমিংলিং হয় মাসেল বান্ডেলের সাথে। এর ফলে এর জন্য আমরা এটাকে মায়োমাটা না বলে ফাইব্রোমায়োমাটাও বলতে পারি। তারপর ডিজেনারেশন। কী কী ধরনের ডিজেনারেশন হয় ফাইব্রয়েডে হয়? হায়ালিন ডিজেনারেশন, সিস্টিক ডিজেনারেশন, ফ্যাটি ডিজেনারেশন, ক্যালসিফিক ডিজেনারেশন, রেড ডিজেনারেশন। এই যে এই চারটা 1 2 3 4 5টা হয় ডিজেনারেশন। তারপরে হায়ালিন ডিজেনারেশন সবচেয়ে বেশি হয়, 65% হয় হলো হায়ালিন ডিজেনারেশন। এটা কোন ধরনের ফাইব্রয়েডে হয়? বড়সড় ফাইব্রয়েডে, কিন্তু অ্যাকসেপ্ট দ্য টিনি ওয়ান ছাড়া সব রকমের ফাইব্রয়েডে এই হায়ালিন ডিজেনারেশন হয়ে থাকে। সেন্টার পার্ট অফ দ্য টিউমার ইজ লিস্ট ভাস্কুলার ইজ দ্য কমন সাইট। আচ্ছা, বুঝছি, সেন্টার পার্টের মধ্যে বেশি হয়। নেক টাইয়ে অন কাট সার্ফেস, যদি কাটা হয়, কাটলে ইরেগুলার হোমোজেনাস এরিয়া পাওয়া যাবে। কেমন এরিয়া? রেগুলার না, কিন্তু ইরেগুলার হোমোজেনাস এরিয়া উইথ লস অফ হোল লাইক অ্যাপিয়ারেন্স। আমরা কি পড়ছিলাম? উইদাউট এনি পড়ছিলাম যে অ্যাবসেন্স অফ ডিজেনারেটিভ চেঞ্জেস, ফিচার্স অফ হোল্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ট্রাবিকুলেশন পাওয়া যায় ফাইব্রয়েডে। কিন্তু যেহেতু এখানে ডিজেনারেশন আছে, হায়ালিন ডিজেনারেশন আছে, এই জন্য হোল লাইক অ্যাপিয়ারেন্সটা পাওয়া যাবে না। তারপরে কি পাওয়া? মাইক্রোস্কোপিক্যালি হায়ালিন চেঞ্জেস অফ বোথ মাসেল অ্যান্ড ফাইব্রাস টিস্যু। সেলুলার ডিটেলস আর লস্ট, সেলুলার যে ডিটেলস থাকে সেটা হলে নষ্ট হয়ে যায়। তারপরে সিস্টিক ডিজেনারেশন ফলোয়িং ম্যানোপোজ অ্যান্ড ইজ কমন ইন ইন্টারস্টেশিয়াল ফাইব্রয়েড। সিস্টিক ডিজেনারেশন ম্যানোপোজে পাওয়া যায়, আর ইন্টারস্টেশিয়াল ফাইব্রয়েডও পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড বাই লিকুইফেকশন অফ দ্য এরিয়া উইথ হায়ালিন ডিজেনারেশন। মানে সিস্টিক ডিজেনারেশন কখন পাবো হলো কি, যখন লিকুইফেকশন অফ দ্য এরিয়া লিকুইফেকশন অফ এরিয়া উইথ হায়ালিন চেঞ্জেস হয়, তখন হলো সিস্টিক ডিজেনারেশন পাওয়া যায়। কাদের বেশি হয়? মেনোপোজাল ওমেনদের বেশি হয়। কোন ধরনের ফাইব্রয়েডে বেশি হয়? ইন্টারস্টেশিয়াল ফাইব্রয়েডে বেশি হয়। ম্যাক্সোম্যাটাস ডিজেনারেশন ইজ কমন। স্মুথ মাসেল সেলস আন্ডারগো ম্যাক্সোম্যাটাস ডিজেনারেশন। কোন ধরনের সেল ম্যাক্সোম্যাটাস ডিজেনারেশন হয়? স্মুথ মাসেল সেলস ম্যাক্সোম্যাটাস ডিজেনারেশন হয়। ফ্যাটি ডিজেনারেশন ফাউন্ড অ্যাট অর আফটার মেনোপোজ। সিস্টিকটাও হয় মেনোপোজে, ফ্যাটিটাও হয় অ্যাট অর আফটার মেনোপোজ। ফ্যাট গ্লোবিউলস আর ডিপোজিটেড মেনলি ইন দ্য মাসেল সেল। এখানে ফ্যাটি ডিজেনারেশনে ফ্যাট গ্লোবিউলস ডিপোজিট হয় মেনলি মাসেল সেলে। ক্যালসিফিক ডিজেনারেশন হয় 10% ক্ষেত্রে। ক্যালসিফিক ডিজেনারেশন সাবসেরাস ফাইব্রয়েড উইথ স্মল পেডিকল। কাদের ক্ষেত্রে হয়? সাবসেরাস ফাইব্রয়েড, মানে বাইরের ফাইব্রয়েডগুলো। সাবসেরাস ফাইব্রয়েড উইথ স্মল পেডিকল অর মায়োমাস উইথ পোস্ট মেনোপোজাল ওমেন। এটাও পোস্ট মেনোপোজাল ওমেন, দেখছেন? এটাও হায়ালিনটাও হলো গিয়ে হায়ালিন বলে নেই। সিস্টিকটাও হলে গিয়ে মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে, ফ্যাটিটাও হলো আফটার মেনোপোজ আর অ্যাট মেনোপোজে, আর ক্যালসিফিকটাও হলে পোস্ট মেনোপোজাল ওমেনে বেশি হয়। এখানে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট ফসফেট ডিপোজিশন হয় উইদিন দ্য টিউমার, আর এই জন্য এটাকে একটা ক্যালসিফিক মাসের মতো তৈরি হয়, এটাকে ওমবিস্টোন বলা হয়। ওমবিস্টোন কোথায় পাই আমরা? ক্যালসিফিক ডিজেনারেশন অফ ফাইব্রয়েডে পাই। রেড ডিজেনারেশন, এটা অপর নাম হলো কার্সিনাস ডিজেনারেশন। অপর নাম কি? কার্নিয়াস ডিজেনারেশন কখন হয়? সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি আর পিউপেরিয়ামে বেশি পাওয়া যায়। এটা কোন ধরনের ফাইব্রয়েডে হয়? লার্জ ফাইব্রয়েডে মেনলি হয়। পার্শিয়াল রিকভারি ইজ পসিবল ইন সাচ কল নেক্রোবায়োসিস। যদি পার্শিয়াল রিকভারি হয় তখন এটাকে বলা হয় নেক্রোবায়োসিস। তারপর হলো ইনফেকশন ডাজন্ট প্লে এনি পার্ট। নেকটারের মধ্যে কি পাবো? যদি আমরা খালি চোখে যদি দেখি তাহলে হলো কি আমরা পাবো টিউমার শোস ডার্ক এরিয়া উইথ কাট সেকশন রিভিলস র বিফ অ্যাপারেন্স অফেন কন্টেনিং সিস্টিক স্পেস। দ্য অর্ডার হয় ফিশি একটা মাছের মতো গন্ধ হয়। কেন হয়? ফ্যাটি অ্যাসিডের জন্য। আর কালারটা এরকম র বিফের মতো কেন হয়? ডিউ টু প্রেজেন্স অফ হিমোলাইজড রেড সেল অ্যান্ড হিমোগ্লোবিন। হিমোলাইজড রেড সেল আর হিমোগ্লোবিনের জন্য র বিফ কালার হয়। মাইক্রোস্কোপিক্যালি নেক্রোসিস আর প্রেজেন্ট। মাইক্রোস্কোপিক্যালি দেখতে নেক্রোসিস পাওয়া যায়। ভেসেলস আর থ্রোম্বোসড বাট এক্সট্রাভেসেশন অফ ব্লাড ইজ আনলাইকলি। ভেসেলগুলো কেমন হয়? থ্রোম্বোসড হয়ে যায়। এক্সট্রাভেসেশন অফ ব্লাড ইজ আনলাইকলি। আচ্ছা, এতক্ষণ পড়ছে ডিজেনারেশন। একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ি, ডায়াবেটিস মেলাইটাসে যে গ্লাইকোসিউরিয়া হয় তখন ভালভাটা র বিফ কালার হয়ে যায়। আবার আর গ্রানুলোমা ইঙ্গুইনালিতেও আমরা বিফি রেড আলসার হয়। কেমন রেড আলসার? যদি বলা হয় বিফি রেড আলসার পাওয়া যায় কোথায়? গ্রানুলোমা ইঙ্গুইনালিতে বিফি রেড আলসার হয়। আবার
ব্যাকটেরিয়ার ভ্যাজানাইসিসের ক্ষেত্রেও কিন্তু ফিশি অর্ডার হয়, কিন্তু সেই ফিশি অর্ডারটা হয় অ্যামাইনের জন্য। আর এই ফাইব্রয়েডের মধ্যে রেড ডিজেনারেশনের মধ্যে যে ফিশি অর্ডার হয় সেটা কিন্তু হয় ফ্যাটি অ্যাসিডের জন্য। এছাড়াও সেকেন্ডারি কিছু চেঞ্জেস হয় ফাইব্রয়েডের মধ্যে, যেমন হলো গিয়ে একটা পড়লাম ডিজেনারেশন আর অ্যাট্রোপি, নেক্রোসিস, ইনফেকশন, ভাস্কুলার চেঞ্জ আর সার্কোমাটাস চেঞ্জ। এতক্ষণ ডিজেনারেশন পড়ছে, এখন পড়বে অ্যাট্রোপি অকার্স ফলোইং মেনোপজ ডিউ টু লস অফ সাপোর্ট ফ্রম ইস্ট্রোজেন। কেন অ্যাট্রোপি হয়? ডিউ টু লস অফ সাপোর্ট ফ্রম ইস্ট্রোজেন। আরও হয় নেক্রোসিস হয় ইনফেকশন হয় ভাস্কুলার চেঞ্জেসের মধ্যে ডাইলেটেশন অফ ভেসেল হলে তখন আমরা বলবো টেলেনজিয়াকটেশিয়া, আর ডাইলেটেশন অফ দ্য লিম্ফেটিক চ্যানেল হলে বলবো লিম্ফেনজিয়াকটেশিয়া। ইনসাইড দ্য মায়োমা মে অকার, দ্য কজ ইজ আননোন। তাহলে কি বললাম? টেলেনজিয়াকটেশিয়া মানে হলো ডাইলেটেশন অফ দ্য ভেসেল, লিম্ফেনজিয়াকটেশিয়া মানে ডাইলেটেশন অফ দ্য লিম্ফেটিক চ্যানেল। এগুলো কোথায় হয়? মায়োমার ভিতরে হয়। এছাড়া সার্কোমাটাস চেঞ্জ হয়, 0.1% চাইতেও কম হয়। হইলে কেমন ধরনের টাইপ হয়? লিওমায়া সার্কোমা হয়। আচ্ছা, কিছু চেঞ্জেস হয় অ্যাসোসিয়েটেড চেঞ্জেস ইন পেলভিক অর্গানের মধ্যে ইউটারাসটা ডিস্টর্টেড হয়ে যায়, ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল। তারপর হলো কি মায়ো হাইপারপ্লাসিয়া হয় কেন হয়? ডিউ টু হাইপার ইস্ট্রোজেনিজম অর ওয়ার্ক অফ হাইপারট্রফি ডিউ টু অ্যাটেম্প টু এক্সপেল দ্য ফাইব্রয়েড। তারপরে আরও আছে হলো অ্যানোভুলেশনের মতো ফিচার্সও পাওয়া যায়। আর এন্ডোমেট্রিয়ামটা হলো কি হাইপার ইস্ট্রোজেনেশনের জন্য হাইপারপ্লাসিয়া হয় এন্ডোমেট্রিয়ামের মধ্যে। ডাইলেটেশন অ্যান্ড কনজেশন অফ দ্য মায়োমেট্রিয়াল অ্যান্ড এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস হয়, ভেনাস প্লেক্সাসগুলো ডাইলেটেশন হয়ে যায় আর কনজেশন হয়। আচ্ছা, তারপরে আর এগুলো লাগবে না। তারপরে ইউট্রাইন টিউবুলার হলে গিয়ে ফ্রিকোয়েন্টলি ইনফেকশন হয়, ডিটেকশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাইব্রয়েড সিমস কনসিডারেন্স। আচ্ছা, বুঝছি। ইউট্রাইন টিউবের মধ্যেও সাধারণত ইনফেকশন হতে পারে। ওভারির মধ্যে ওভারি চেঞ্জটা ইম্পর্টেন্ট, ওভারিটা বড় হয়ে যায়, কনজেস্টেড হয়ে যায় অ্যান্ড স্টার্টেড উইথ মাল্টিপল সিস্ট মে কজ ডিউ টু হাইপার ইস্ট্রোজেনিজমের জন্য মাল্টিপল সিস্ট হয়। আচ্ছা, তারপরে হলো কি ইউরেটার কেমন হয়? ইউরেটার যদি ব্রড লিগামেন্টে ফাইব্রয়েড হয় তাহলে ইউরেটারটা কম্প্রেশন হয়ে হাইড্রোনেফ্রোসিস হয়, এন্ডোমেট্রিওসিস হতে পারে, এন্ডোমেট্রিওসিস আর এডিনোমায়োসিসও হওয়ার চান্স থাকে, তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আনইফেক্টেড হয়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলো সাইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সাইজ। স্মল সাবমিউকাস ফাইব্রয়েড মে প্রডিউস মোর সিমটম দ্যান দ্য বিগ সাবসেরাস ফাইব্রয়েড। সিমটমস অফ ফাইব্রয়েড ইউটারাসের মধ্যে মেজরিটি ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে অথবা অ্যাবনর্মাল ইউটারাম ব্লিডিং নিয়ে আসে, ম্যাটোরেজিয়া, পেটে ব্যথা, ডিসমেনোরিয়া, ডিসপেনিয়া, সাবফার্টিলিটি, প্রেশার সিমটম অফ দ্য ব্লাডার, ইউরেটার, রেক্টাম, রিকারেন্ট প্রেগনেন্সি লস, মিসকারেজ, প্রিটার্ম লেবার, লোয়ার অ্যাবডোমিনাল অর পেলভিক পেন অর অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট নিয়ে আসে পেশেন্ট। আচ্ছা, এখন পড়বো হলো ম্যানোরেজিয়া যে হয় কেন হয়। 30% ক্ষেত্রে হলে গিয়ে ম্যানোরেজিয়া হয়। যদি বলা হয় ক্লাসিক্যাল সিমটম অফ দ্য সিমটোমেটিক ফাইব্রয়েড কি? ক্লাসিক্যাল সিমটম অফ সিমটোমেটিক ফাইব্রয়েড হলো ম্যানোরেজিয়া কেন হয়? ম্যানোরেজিয়া সাধারণত দ্য মেনস্ট্রুয়াল লস ইজ প্রোগ্রেসিভলি ইনক্রিজড উইথ দ্য সাকসেসিভ সাইকেল। আস্তে আস্তে মাসিকের রক্তক্ষরণ শুধু বাড়তেই থাকে। কেন হয়? ইন্টারফারেন্স উইথ দ্য নর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন ডিউ টু ইন্টারপোজিশন অফ দ্য ফাইব্রয়েডের পজিশনের জন্য হলে গিয়ে কন্ট্রাকশন, ইউট্রাইন কন্ট্রাকশনের মধ্যে সমস্যা হয়, এর জন্য হলে গিয়ে বাড়ে, এর জন্য ব্লাডটা ঠিক মতো বের হতে পারে না, এই কারণে ব্লিডিংটা বেশি হয়। তারপরে হলে গিয়ে কনজেশন অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সাবজাসেন্ট এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস কজড বাই অবস্ট্রাকশন অফ দ্য টিউমার। কনজেশন ডাইলেটেশন অফ দ্য সাবজাসেন্ট এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাসের জন্য ম্যানোরেজিয়া হয়। তাছাড়া এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয় ডিউ টু হাইপার ইস্ট্রোজেনের জন্য। তাহলে আমরা কেমন পাবো? অ্যানোভুলেশন টাইপের। আর পেলভিক কনজেশনের জন্য তারপর হলো রুল অফ পোস্টানয়েড। এখানে কি হয়? রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ দ্য থ্রোম্বাক্সিন A2 আর পোস্টাসাইক্লিন বাড়ে। পোস্টাসাইক্লিন কি? পোস্টাগ্ল্যান্ডিন I2 PGI2 হলে বাড়ে, কিন্তু সেই হিসাবে হলো থ্রোম্বাক্সিন অত বাড়ে না, মানে ডিফিসিয়েন্সির জন্য হয়। তারপরে ইনক্রিজ সারফেস এরিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম, নর্মালি এটা অ্যাবাউট 15 সেন্টিমিটার স্কোয়ার। ইনক্রিজ সারফেস এরিয়া অফ এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়াটা বাড়ে। কেন বাড়ে? একটা বড় টিউমার তো ধরলাম ইউটারাসটা ছিল আগে এতটুকু, টিউমার হচ্ছে ভিতরে, তাহলে হলো ওইটা সারফেস এরিয়াটা বাড়ছে না। এটা MBBS লেভেলে পড়া সবাই পারবো আমরা এটা এমনি। এটা সারফেস এরিয়া বাড়ে, এই জন্য হলে গিয়ে ব্লিডিং বেশি হয়। আর নর্মালি সারফেস এরিয়া কত? 15 সেন্টিমিটার স্কোয়ার। নর্মাল সারফেস এরিয়া কত থাকে? সাধারণত 15 সেন্টিমিটার স্কোয়ার থাকে। আপনার ম্যাটোরেজিয়া আর ইরেগুলার ব্লিডিং হয়। কেন হয়? আলসারেশন অফ দ্য সাবমিউকাস ফাইব্রয়েড পলিপ টর্ন ভেসেলস ফ্রম দ্য স্লাফিং বেস অফ দ্য পলিপস অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য হয়। তাহলে যদি বলা হয় ম্যাটোরেজিয়া আর ইরেগুলার ব্লিডিংয়ের কাজ কি, তখন কেন হয় বলবো হলো আলসারেশন অফ দ্য সাবমিউকাস ফাইব্রয়েড পলিপ, আবার টর্ন ভেসেল অফ দ্য স্লাফিং বেস অফ পলিপ আর অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ডিসমেনোরিয়া কেন হয়? পেলভিক কনজেশন অ্যান্ড এন্ডোমেট্রিওসিসের জন্য। এন্ডোমেট্রিওসিসের জন্য কেমন ধরনের ডিসমেনোরিয়া হয়? স্পাজমোটিক টাইপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সট্রুশন অফ আ পলিপ অ্যান্ড ইটস এক্সপালশন ফ্রম দ্য ইউট্রাইন ক্যাভিটি। এত লাগবে না। ইনফার্টিলিটি হয় 30% ক্ষেত্রে, এটা একটা ইম্পর্টেন্ট কজ। কেন ইনফার্টিলিটি হয় হলে ডিউ টু ডিস্টরশন অফ ইলংগেশন অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি, ডিফিকাল্ট স্পার্ম এক্সেন্ট। এই ইউট্রাসের সাইজটা যেরকম থাকার কথা ছিল সেরকম না থেকে নষ্ট হয়ে গেছে, এর জন্য স্পার্ম টুকটুক করে উপরে উঠতে পারবেন। ডিফিকাল্টি অফ স্পার্ম এক্সেন্ট, প্রিভেন্টিং রিদমিক ইউট্রাইন কন্ট্রাকশন ডিউ টু ফাইব্রয়েড ডিউরিং ইন্টারকোর্স। তারপরে
ইম্পেয়ার স্পাম ট্রান্সপোর্ট, কনজেশন অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, ডিফেক্টিভ ইমপ্লান্টেশনের জন্য। ফাইব্রয়েডের জায়গায় যদি ইমপ্লান্টেশন হয় তাহলে কি বাচ্চা হবে না, আর যদি হয় এটা অ্যাবর্শন হয়ে যাবে। এই জন্য কনজেশন অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাসের কনজেশন ডাইলেটেশনের জন্য ডিফেক্টিভ ইমপ্লান্টেশন হয়। তারপরে অ্যাট্রোপেন অ্যান্ড আলসারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ওভার দ্য সাবমিউকাস ফাইবার, ডিফেক্টিভ নিডেশন, এটা হলো ডিফেক্টিভ নিডেশন। অ্যাট্রোপি আলসারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ওভার দ্য সাবমিউকাস ফাইবার, এটা ডিফেক্টিভ নিডেশন। তারপরে হলো কি ম্যানোরেজিয়া অ্যান্ড ডিসপ্যারোনিয়া, টিউবাল কজও হতে পারে। টিউবাল কি সমস্যা হয়, যদি ফাইব্রয়েডটা টিউবের মুখে হয় তাহলে কি টিউব থেকে ডিম আসতে পারবে না। তাহলে কর্নুয়াল ব্লক ডিউ টু পজিশন অফ দ্য ফাইব্রয়েড, মার্ট ইলংগেশন অফ দ্য টিউব ওভার দ্য বিগ ফাইব্রয়েড, আর অ্যাসোসিয়েটেড উইথ সালপিনজাইটিস উইথ টিউবার ব্লক। কখনো পড়ছিলাম ফাইব্রয়েড থাকলে কিন্তু একটা চান্স থাকে ইউটেরাইন টিউবের ইনফেকশন হওয়ার, এই যে সালপিনজাইটিস উইথ টিউবার ব্লক। ওভারিয়ান কজ আছে, হাইপারস্ট্রোজেনিজমের জন্য অ্যানোভুলেশন হয়, এই যে ওভারিয়ান অ্যানোভুলেশন হয়। পেরিটোনিয়ালের মধ্যে এন্ডোমেট্রিওসিস হয়, আননোন কজও আছে। রেড ডিজেনারেশন অ্যান্ড টর্শন অফ দ্য সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রোসিস কমন ইন পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড টর্শন, সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড টর্শন কমন ইন প্রেগনেন্সি। লেবার ডিস্টোকিয়া, ইনক্রেস্ট অপারেটিভ ডেলিভারি, পোস্টপার্টাম হিউমারাস ইজ অলসো কমন। তাহলে ফাইব্রয়েডিক পোস্টপার্টাম হিউমারাস কমন, হ্যাঁ 100% কমন। ফাইব্রয়েডে পোস্টপার্টাম হিউমারাস কমন। তারপরে পেন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, ফাইব্রয়েড সাধারণত পেনলেস হয় কিন্তু পেইনফুলও হতে পারে যদি কমপ্লিকেশন থাকে। তারপর ডিউ টু টিউমারের জন্য কমপ্লিকেশন, ডিজেনারেশন, টর্শন, সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, এক্সট্রুশন অফ দ্য পলিপ, এই 3 ক্ষেত্রে হলো ব্যথা থাকবে। অ্যাসোসিয়েটেড প্যাথোলজির মধ্যে এন্ডোমেট্রিওসিস, পিআইডি থাকলেও ব্যথা থাকবে। আর টিউমারের জন্য 3টা ক্ষেত্রে, যদি টিউমার ডিজেনারেশন হয়, এক্সট্রুশন অফ পলিপ হয়, আর টর্শন অফ সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড হয়, সেক্ষেত্রে ব্যথা করবে। আর অ্যাসোসিয়েটেড প্যাথোলজি থাকতে যেমন এন্ডোমেট্রিওসিস আর পিআইডি থাকলেও ব্যথা করবে। প্রেশার সিমটম আর রেয়ার ইন বডি ফাইব্রয়েডের ক্ষেত্রে প্রেশার সিমটম খুব রেয়ার। যে ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড মে প্রডিউস কম্প্রেশন, হাইড্রোইউরেটার, এগুলো পড়ছি। ইনফেকশন, পাইলাইটিসও করতে পারে, হাইড্রোইউরেটারিক আর হাইড্রোনেফ্রোটিক চেঞ্জেস, ইনফেকশন, পাইলাইটিস। আচ্ছা, তারপর এগুলো লাগবে না। অ্যাবডোমিনাল এক্সামিনেশন ক্ষেত্রে যদি টিউমারটা ফাইব্রয়েডটা অনেক বড় হয়, 14 সপ্তাহের চাইতে বেশি হয়, 14 সপ্তাহ অথবা তার বেশি হয়, তাহলে কিছু ফিচার পাওয়া যায়। কী ফিচার পাবো? পালপেশন করলে একটা ফার্ম টুয়ার্ড হার্ড অ্যান্ড সিস্টিক ডিজেনারেশন পাবো। তারপরে হলো মার্জিনটা ওয়েল ডিফাইন্ড এক্সেপ্ট ইন দ্য লোয়ার পল হুইচ ক্যানট বি রিচড, সাজেস্টিভ অফ পেলভিক ইন অরিজিন। তারপরে তাহলে কি পাবো? মার্জিনটা ওয়েল ডিফাইন্ড মার্জিন পাবো, কিন্তু লোয়ার পোল পাবো না। ওয়েল ডিফাইন্ড মার্জিন পাবো, লোয়ার পোল পাবো না। তারপরে সারফেসটা নোডুলার হবে, মেবি ইউনিফর্মলি এনলার্জড in a single fibroid. Causes of symmetrical enlargement of the uterus. Symmetrical enlargement হয় প্রেগনেন্সিতে, সাবমিউকাস অ্যান্ড ইন্ট্রামোরাল ফাইব্রয়েডের ক্ষেত্রে সাবমিউকাস আর ইন্ট্রামোরাল ফাইব্রয়েড। তারপরে এডিনোমায়োসিস, হাইপারপ্লাসিয়া, মায়োমেট্রিয়া, হেমাটোমেট্রা, লুকিওমেট্রা, মেলিগেন্সি, কার্সিনোমা বডি, কোরিওকার্সিনোমা, সার্কোমা। পারকাশন করলে ডাল অন পারকাশন পাবো, সোয়েলিং। আচ্ছা, তারপরে ইউট্রাস ইজ নট ফেল্ট সেপারেটলি। তারপরে সার্ভিক্স মুভস উইথ মুভমেন্ট অফ দ্য টিউমার ফেল্ট পার অ্যাবডোমেন। কমপ্লিকেশন কী কমপ্লিকেশন পাই আমরা? লিওমামাতে কমপ্লিকেশন, ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, সার্কোমাটাস চেঞ্জেস, এটা রেয়ারলি পাওয়া যায়। টর্শন অফ দ্য সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। তারপরে হিমোরেজ হয়, ইন্ট্রাক্যাপসুলার রাপচার অফ সারফেস ভেন অফ সাবসেরাস ফাইব্রয়েড, ইন্ট্রাপেরিটোনিয়াল হিমোরেজ পাওয়া যায়, তারপর হলো পলিসাইথেমিয়া হয়। কেন পলিসাইথেমিয়া হয়? ডিউ টু ইরেথ্রোপয়েটিক ফাংশন অফ বাই দ্য টিউমার। তাহলে ফাইব্রয়েডের কি ইরেথ্রোপয়েটিক ফাংশন আছে? হ্যাঁ, ফাইব্রয়েড আর লিওমা আমাদের ইরেথ্রোপয়েটিক ফাংশন অফ দ্য টিউমার বেড়ে যায়, আরবিসি বেড়ে যায়, পলিসাইথেমিয়া হয়। তারপর অল্টারড ইরেথ্রোপয়েটিক ফাংশন অফ দ্য কিডনি থ্রু দ্য ইউটারিক প্রেশারের জন্য হলো কিডনিতে ইরেথ্রোপয়েটিন সিনথেসিস বেড়ে যায়। তারপর টাইপ অফ ডিজেনারেশন পড়লাম তখন, হায়ালিন, সিস্টিক, ফ্যাটি, ক্যালসিফিক, রেড আর নেক্রোসিস। লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ লিওমামা। লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনের মধ্যে আছে পারসিস্টেন্ট ম্যাটোরেজিয়া অ্যান্ড কন্টিনিউয়াস ভ্যাজানাল ব্লিডিং, সিভিয়ার অ্যানিমিয়া হয়। তারপরে সিভিয়ার ইন্ট্রাপেরিটোনিয়াল হিমোরেজ ডিউ টু রাপচার অফ দ্য ভেন ওভার দ্য সাবসেরাস ফাইব্রয়েড। তারপরে সিভিয়ার ইনফেকশন লিডিং টু পেরিটোনাইটিস অর সেপ্টিসেমিয়া, সার্কোমা।
এগুলো হলো লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। তাহলে আবার বলি লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন কী কী আছে? পারসিস্টেন্ট মেনোরেজিয়া, ম্যাট্রোরেজিয়া, কন্টিনিউয়াস ভ্যাজিনাল ব্লিডিংয়ের জন্য সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায়, পেশেন্ট মারা যায়। তারপরে হলো গিয়ে সিভিয়ার ইনফেকশনের জন্য পেরিটোনাইটিস হয়, সেপ্টিসেমিয়া হয়। তারপরে সিভিয়ার ইন্টারপেরিটোনিয়াল হিমোরেজের জন্য রাপচার হিমোরেজ ডিউ টু রাপচার অফ ভেইনস ওভার দ্য সাবসেরাস ফাইব্রয়েড আর সার্কোমা, কিন্তু সার্কোমা খুব রেয়ারলি হয়। ইনভেস্টিগেশন কী কী ইনভেস্টিগেশন করি? আলট্রাসোনোগ্রাফি, টিভিএস, তারপরে হলো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, হিস্টোস্কোপি, হিস্টোসালফিঙ্গোগ্রাফি, এমআরআই, ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি, তারপর আছে ইউটেরাইন কিউরেটেজও করা হয়, ইউটেরাইন ক্যাটারাইজও করা হয়। তারপর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড কালার ডপলার টিভিএস এর ফাইন্ডিং। আমরা কী কী পাবো এখানে? পাবো আমরা হলো গিয়ে ভাস্কুলারাইজেশন অ্যাট ইটস পেরিফেরি অফ দ্য ফাইব্রয়েড, এটা আমরা জানি। তারপরে সেন্ট্রাল ভাস্কুলারাইজেশন ইন্ডিকেট করে ডিজেনারেটিভ চেঞ্জ। যদি কারো সেন্ট্রাল ভাস্কুলারাইজেশন পাওয়া যায় তখন বুঝবো এটা হলো কি ডিজেনারেটিভ চেঞ্জেস হইতেছে। তারপরে টিভিএস করলে আমরা কী কী পাই? টিভিএস করলে আমরা মামার একজ্যাক্ট লোকেশন, ডাইমেনশন, ভলিউম, নাম্বার, অ্যাডনাক্সাল প্যাথোলজি আমরা আইডেন্টিফাই করতে পারি, এই জন্য টিভিএসটা ইম্পর্টেন্ট। শেষ তারপরে হলো গিয়ে আমরা পড়বো হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। লিওমামা ছাড়াও কী কী হতে পারে? প্রেগনেন্সি, এডিনোমায়োসিস, হাইপারপ্লাসিয়া, ওভারিয়ান টিউমার, আর ফুল ব্লাডারের ক্ষেত্রেও আমরা বড় এটাই হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। শেষ তারপরে ইন্ডিকেশন অফ দ্য এক্সপেনশন ম্যানেজমেন্ট। যদি সাইজ 12 সপ্তাহের চাইতে কম থাকে, মানে প্রেগনেন্সি সাইজে 12 সপ্তাহের চাইতে কম থাকে, অথবা লিওমামার সাইজ যদি মোর দ্যান 8 সেন্টিমিটার থাকে, তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করা হয়। আচ্ছা, আমাদের পার্ট 1-এ ম্যানেজমেন্ট অত লাগে না, পড়বো না। পড়বো হলো ড্রাগ ইউজ টু মিনিমাইজ দ্য ব্লাড লস। এর মধ্যে এন্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন, অ্যান্টিগোনাডোট্রপিন, ডানাজল, গ্যাস্টিনন, তারপর জিএনআরএস অ্যানালগ, অ্যাগনিস্ট আছে, অ্যান্টাগনিস্ট আছে। অ্যাগনিস্টের সবগুলো নামের পিছনে রেনিন থাকে, আর অ্যান্টাগনিস্টের নামের পিছনে রেলিক্স থাকে। ভাই মনে রাখি আমি এলএনজি, আইইউএস, তারপর কম্বাইন্ড ওয়াল কন্ট্রাসেপটিভ পিল, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর মধ্যে মিফিনামিক অ্যাসিড আর ন্যাপ্রোক্সেন। আর সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটরস এসপিআরএম এর মধ্যে আছে হলো কি ইউলিপ্রিস্টল। এখন একটু ডিটেলসে হালকা করে পড়বো হলো গিয়ে এতক্ষণ অ্যান্টিপ্রোজেস্টেরনের মধ্যে মিফেপ্রিস্টন RU486 হলো ইফেক্টিভ ইন রিডিউসিং দ্য ফাইব্রয়েডের সাইজও কমায়, ম্যাট্রোরেজিয়া কমায়। আচ্ছা, তারপর লং টার্ম থেরাপি অ্যাভয়েড করতে হবে, কারণ এটা হলো গিয়ে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে। তাহলে অ্যান্টিপ্রোজেস্টেরন দিলে কি হয়? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, যেন লং টার্ম ইউজ করা যাবে না। সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর এসপিআরএম, এটার মধ্যে আছে ইউলিপ্রিস্টাল কি এটা ডাজন্ট কজ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। অ্যান্টিপ্রোজেস্টেরন আর মিফেপ্রিস্টন হাইপারপ্লাসিয়া করে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে, কিন্তু ইউলিপ্রিস্টাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে না। ইউলিপ্রিস্টাল এক্সিলারেট দ্য রিডিউস দ্য ব্লাড লস সিগনিফিক্যান্টলি। ইউলিপ্রিস্টাল অনেক সুন্দরভাবে ব্লাড লস কমায়। তাহলে এটা হলো 90, এটা খুবই ইম্পর্টেন্ট ইউলিপ্রিস্টাল। তারপরে এটা সাইজ অফ দ্য মামাও কমায়। সাইড ইফেক্ট হলো গিয়ে সাইড এফেক্ট হলো বিনাইন এন্ডোমেট্রিয়াল চেঞ্জেস আর সিন আফটার লং টার্ম ইউজ। আচ্ছা, অত সাইড এফেক্ট নাই। আপনার লিভোনার গ্যাস্ট্রিক রিলিজিং ইন্টারইউটেরাইন সিস্টেম নট রিকমেন্ডেড। যদি হলে গিয়ে ইউটেরাইনের সাইজ 12 সপ্তাহের চাইতে বেশি হয়, তাহলে এটা দেওয়া যাবে না, নট রিকমেন্ডেড। আর ডিস্টর্টেড ইউটেরাইন ক্যাভিটি থাকলেও এলএনজি আইওএস দেওয়া যাবে না। ড্যানাজল হলে গিয়ে অ্যান্টিগোনাডোট্রপিন অ্যান্ড অ্যান্ড্রোজেনিক অ্যাগনিস্ট অ্যাকশন আছে। ড্যানাজলের অ্যান্টিগোনাডোট্রপিন অ্যান্ড অ্যান্ড্রোজেন অ্যাগনিস্ট অ্যাকশন আছে। এটা রিডিউস করে ওভারিয়ান, এটা ভুল বলতেছে, এটা রিডিউস করা হলে ফাইব্রয়েডের সাইজ। এটার অ্যান্ড্রোজেনিক সাইড ইফেক্ট আছে কিছু। ডানাজল যদি ইউজ করা হয় তাহলে কিন্তু বাচ্চার যদি ফিমেল অফস্প্রিং হয় ওর কিন্তু সমস্যা হয়। এর জন্য ডানাজল ইউজ করার ক্ষেত্রে 3 থেকে 6 মাসের বেশি ডানাজল ইউজ করতে হয় না। তারপরে এটা অ্যামিনোডিয়াও করতে পারে, যেহেতু এটা অ্যান্টিগোনাডোট্রপিন অ্যান্ড অ্যান্ড্রোজেনিক অ্যাগনিস্ট অ্যাগনিস্টটা খুব মনে থাকেন, এটা দরকার, খুব ইম্পর্টেন্ট। তারপর জিএনআরএস অ্যাগনিস্টের মধ্যে আছে হলে গিয়ে বুসারেলিন, ন্যাফেরেলিন। আমি বলি অ্যাগনিস্টে সবগুলো মনে রাখবো রেলিন দিয়ে, রেলিন লাস্টে থাকলে বুঝবো এটা জিএনআরএস অ্যাগনিস্ট বুঝাইতেছে। মেকানিজম অ্যাকশন সাস্টেন পিটুইটারি ডাউন রেগুলেশন অ্যান্ড সাপ্রেশন অফ দ্য ওভারিয়ান ফাংশন। কি করে? পিটুইটারি ডাউন রেগুলেশন করে আর সাপ্রেশন অফ দ্য ওভারিয়ান ফাংশন। অপটিমাল ডিউরেশন অফ থেরাপি হলো 3 মাসে। তারপরে এর ক্ষেত্রে অ্যাডব্যাক থেরাপি দিতে হয়, কারণ হলে গিয়ে হাইপোস্ট্রোজেনিক সিমটম তৈরি করে। এটা এই হাইপোস্ট্রোজেনিক সিমটম তৈরি করে বলে এর সাথে অ্যাডব্যাক থেরাপি যোগ করতে হয়। আপনার জিএনআরএস অ্যান্টাগনিস্টের নামের শেষে রেলিক্স থাকে। এটা কি করে? এটা হলে গিয়ে
সাপ্রেশন অফ এটা কী করে, ইমিডিয়েট সাপ্রেশন অফ পিটুইটারি অ্যান্ড ওভারি করে, এটা ইমিডিয়েট সাপ্রেশন করে। অ্যান্টাগনিস্ট জিএনআরএস অ্যান্টাগনিস্ট ইমিডিয়েট সাপ্রেশন অফ পিটুইটারি অ্যান্ড ওভারি করে। দে ডু নট হ্যাভ দ্য ইনিশিয়াল স্টিমুলেটরি ইফেক্ট, বেনিফিটস আর সেম অ্যাজ অ্যাগনিস্ট। আর অনসেট অফ অ্যামিনোরিয়া ইজ র্যাপিড। অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে অনসেট অফ অ্যামিনোরিয়া র্যাপিড, কিন্তু অ্যাগনিস্টের ক্ষেত্রে আস্তে আস্তে অ্যামিনোরিয়া হয়। আচ্ছা, আর অ্যাগনিস্টের ক্ষেত্রে হাইপোস্ট্রোজেনিক সিমটম দেখা যায়, এর জন্য অ্যাডব্যাক থেরাপি দিতে হয়। তারপরে হলো গিয়ে নন হরমোনাল অপশনের মধ্যে টেনাকজেমিক অ্যাসিড দিতে পারে। টেনাকজেমিক অ্যাসিডের মধ্যে আছে অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট, এটা হলো একটা অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট। তারপর আছে অ্যারোমাটেস ইনহিবিটরসের মধ্যে ল্যাকটোজল, অ্যানাস্ট্রোজল। সিমিলার টু দ্য জিএনআরএস অ্যাগনিস্ট, ইট ইন্ডিউসেস সিস্টেমিক হাইপারইস্ট্রোজেনিজম। এটা সিস্টেমিক হাইপারইস্ট্রোজেনিজম করে, কে করে, অ্যারোমাটেস ইনহিবিটর। আচ্ছা, তারপরে হলো পোস্টাগ্রান্ডিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে আছে হলো গিয়ে ন্যাপ্রোক্সেন আর মিলফেনামিক অ্যাসিড। দে ক্যান নট, এরা হলো গিয়ে ম্যানোরেজিয়া ঠিক করতে পারে না, কিন্তু এটা পেইন রিলিভ করতে পারে। কারা? পোস্টাগ্রান্ডিন সিনথেসিস ইনহিবিটর পেইন রিলিভ করতে পারে, কিন্তু এরা কিন্তু ম্যানোরেজিয়া ইমপ্রুভ করতে পারে না। তারপরে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জিএনআরএস অ্যানালগ। অ্যাডভান্টেজ হলো কি, ইমপ্রুভমেন্ট অফ দ্য ম্যানোরেজিয়া, ইমপ্রুভমেন্ট অফ এনিমিয়া, রিলিভ দ্য প্রেশার সিমটম, রিডাকশন অফ দ্য সাইজ 50% when used a period of 6 months, reduction of the vascularity of the tumor, reduction of the blood loss during myomectomy, may facilitate laparoscopic or hysteroscopic surgery, may facilitate non-descendant vaginal hysterectomy। তারপর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হলো হাইপোস্ট্রোজেনিক সাইড ইফেক্ট, ভ্যাসোমোটর সিমটম, ট্রাবিকুলার বোন লস, তারপরে রিগ্রোথ অফ মায়ামাস অন সিসেশন অফ থেরাপি, ডিজেনারেশন, সাম লিওমা কজিং ডিফিকাল্টি ইন মায়ামা ইনক্লুশন। আর কস্ট হাই, এটা কস্টলি। কোনটা কস্টলি? জিএনআরএস অ্যাগনিস্ট হলো কস্টলি। এখন যে বললাম টার্বিকুলেটেড বোন, এটা মনে রাখতে হবে। টার্বিকুলেটেড বোন বলতে বোঝা হলে গিয়ে মেনলি ভার্টিবা আর অ্যাট দ্য এন্ড অফ লং বোন, ফিমার, যেমন হলো ফিমার। এখন বলো পলিপের মধ্যে সবচেয়ে কমন হলো এন্ডোমেট্রিয়াল পলিপ। বিনাইন ইউটেরাইন পলিপের মধ্যে সবচেয়ে কমন এন্ডোমেট্রিয়াল পলিপ। তাছাড়াও কিছু পলিপ আছে, বিনাইন পলিপ, এন্ডোমেট্রিয়াল, এন্ডোসার্ভাইকাল, ফাইব্রয়েড, প্লাসেন্টা, ম্যালিগনেন্টের মধ্যে আছে ডিনোভো আর সেকেন্ডারি চেঞ্জেস অফ বিনাইন পলিপ। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর অফ এন্ডোমেট্রিয়াল পলিপ হলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যাদের দেওয়া হয়, ট্যামোক্সিফেন থেরাপি যারা পায়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ট্যামোক্সিফেন, হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিস, ইনক্রেস্ট পেশেন্ট এজ ইজ মোর রিস্ক ফ্যাক্টর। এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, ম্যালিগন্যান্সি, প্রিডিকশন অফ ম্যালিগন্যান্সি। পলিপের ক্ষেত্রে কখন বলবো যে এটা ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে? যদি পলিপের সাইজ 10 মিলিমিটারের চাইতে বেশি হয়, অ্যান্ড পোস্ট ম্যানোপোজাল ওমেনের ক্ষেত্রে হয়, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং থাকে। সার্ভাইকাল দ্য পলিপ মেনলি অ্যারাইজ ফ্রম দ্য এন্ডো সার্ভিস, রেয়ারলি দ্য অ্যাক্টো সার্ভিস। সার্ভাইকাল পলিপ সাধারণত এন্ডো সার্ভিস থেকে আসে, অ্যাক্টো সার্ভিস থেকে কম আসে। এটা কেন হয়? এটা হয় হলে কি, স্টিমুলাস অফ দ্য ইপিথেলিয়াল ওভারগ্রোথ ইজ প্রবাবলি ডিউ টু দ্য হাইপার ইস্ট্রোজেনিজম, ক্রনিক ইরিটেশন বাই ইনফেকশন অর লোকালাইজড ভাস্কুলার কনজেশনের জন্য হয়ে থাকে। কী কারণে হতে পারে? হাইপার ইস্ট্রোজেনিজম, ক্রনিক ইরিটেশন, ইনফেকশন আর হলো ভাস্কুলার কনজেশনের জন্য হয়ে থাকে। মাইক্রোস্কোপিক্যালি দ্য স্টোমা কনসিস্ট অফ ফাইব্রাস কানেক্টিভ টিস্যু। লাইনিং এপিথেলিয়াম হলো টল কলামনাস লাইক এন্ডোসার্ভিস, মানে যেখান থেকে তৈরি হয় সেখানে এপিথেলিয়ামই থাকে। আচ্ছা, তারপর সার্ভাইকাল পলিপসে ইরেগুলার ইউটেরাইন ব্লিডিং, প্রি আর পোস্ট ম্যানোপোজাল, তারপর কন্ট্যাক্ট ব্লিডিং পাওয়া যায়, তারপরে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ হুইচ ইজ অফেন্সিভ, মাল্টিপল এন্ডোমেট্রিয়াল পলিপ মে কজ ইনফার্টিলিটি অ্যান্ড মিসক্যারেজ ইন ইয়ং উমেন। আচ্ছা, এতক্ষণ কিন্তু পড়ছে এন্ডোমেট্রিয়াল পলিপ, এখন পড়তেছে ফাইব্রয়েড পলিপও যদি বডিতে হয়, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে সাবমিউকাস ফাইব্রয়েড ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি, সাবমিউকাস ফাইব্রয়েড থেকে বেশিরভাগ সময় হয়ে থাকে যদি বডিতে হয়। আপনার হলো গিয়ে যেহেতু বডিতে হয়েছে তাহলে কভার্ড বাই এন্ডোমেট্রিয়াম থাকে, আর কম্পোস্ট অফ ফাইব্রাস টিস্যু, স্লেন্ডার ব্লাড ভেসেল। এখন এই ফাইব্রয়েড পলিপ যদি সার্ভিক্সে হয়, সার্ভাইকাল ক্ষেত্রে যদি হয়, সার্ভিক্সে হলে গিয়ে তাহলে সার্ভাইকাল ফাইব্রয়েড পলিপস অ্যারাইজ ফ্রম দ্য অ্যাক্টো সার্ভিক্স অ্যান্ড from its posterior lip, কোথা থেকে? ecto cervix and its posterior lips, ecto cervix and its posterior lip। এটা কিন্তু খুবই একটা জটিল একটা জিনিস এটা। আচ্ছা, এই যে এইখানে হলো গিয়ে পলিপ, এন্ডোমেট্রিয়াল পলিপ, যেটা এন্ডোমেট্রিয়াল পলিপের ক্ষেত্রে যখন বডিতে হয় তখন হলো গিয়ে একরকম পড়লাম, আর সার্ভিক্সে হলে সেটা কিন্তু এন্ডো সার্ভিক্স থেকে হয়, রিয়ালি অ্যাক্টো সার্ভিক্স থেকে হয়। অপরদিকে ফাইব্রয়েড পলিপ যেটা, সেটা বডিতে হলে তো এই সাবমিউকাস ফাইব্রয়েড টাইপেরই হয়, এটা এই জন্য এন্ডোমেট্রিয়াম দিয়ে কভার থাকে। কিন্তু সার্ভিক্সের ক্ষেত্রে সার্ভিক্সের মধ্যে যদি ফাইব্রয়েড পলিপ হয় তাহলে এটা অ্যাক্টো সার্ভিক্স থেকে হয়, আর ফ্রম ইটস পোস্টেরিয়র লিপ, নট অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র লিপ। আর ইট মে বি স্মল, ইউজুয়ালি সিঙ্গেল, এটা ছোট্ট হতে পারে আর সিঙ্গেল হতে পারে, অ্যাট টাইমস বিগ এনাফ টু ডিস্টেন্ড দ্য ভ্যাজাইনা, অর ইভেন কামস আউট অফ দ্য ইন্ট্রাইটাস, কনফিউজিং ডায়াগনোসিস অফ ইউটেরাইন ইনভার্সন।
তারপর সিমটম কী পাবো, ফাইব্রয়েড পলিপসের ক্ষেত্রে ফাইব্রয়েড পলিপসের সিমটম পাবো হলো গিয়ে ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং অফেন কন্টিনিউয়াস, আচ্ছা ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং, কলিকি পেন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন ডিউ টু ইউট্রাইন কন্ট্রাকশন, দি ইফোর্ট টু এক্সপেল দ্য পলিপ আউট, আচ্ছা এক্সেসিভ ভ্যাজানাল ডিসচার্জ অফেন অফেন্সিভ সেন্সেশন অফ সামথিং কামিং ডাউন। আচ্ছা এখন এই উপরের তিনটা কিন্তু যে ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং, কলিকি পেন, তারপরে ভ্যাজানাল ডিসচার্জ, এগুলো কিন্তু এই ফাইব্রয়েড পলিপসেও আছে, এন্ডোমেট্রিয়াল পলিপসেও আছে। কিন্তু এই সেন্সেশন অফ সামথিং কামিং ডাউন পার ভ্যাজানা, এটা কিন্তু শুধু ফাইব্রয়েড পলিপসের ক্ষেত্রে পাওয়া যায়, ওখানে পাওয়া যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। শেষ। আর কী ইনভেস্টিগেশন করবো, টিভিএস করবো, স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি, হিস্টোস্কোপি, হিস্টোগ্রাফি, তারপর আন্ডার এক্সামিনেশন, আন্ডার অ্যানেস্থেসিয়া, আর সাউন্ড টেস্ট করা হয়। আর রিস্ক অফ ম্যালিগেন্সি ইন অ্যান এন্ডোমেট্রিয়াল পলিপ ইজ ভেরি লো। শেষ। তাহলে আমাদের চ্যাপ্টারের 20ও শেষ হলো, আলহামদুলিল্লাহ।